জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমরা সিলিন্দা এসেছি, যদিও এখানে একটা অনুষ্ঠান কিছুক্ষণ আগে হয়ে গেছে, একদম শেষ লগ্নেই এসে পৌঁছে গেছি। ঠাকুরের কৃপায় কিছু আপনজন মানুষের সঙ্গে দেখা হলো এখানে। তো আমরা একটু জানতে চাই যে আজকে যে অনুষ্ঠানটা হলো কিভাবে, কিসের জন্য এটা হলো আজকে হঠাৎ অনুষ্ঠানটা? আপনি এই মুহূর্তে যে মন্দির থেকে ঠাকুরকে ভক্তি করে বেরোলেন, ঠিক এই মন্দিরটাই গত যে বুধবার গেল সেই বুধবারের ঠিক আগের বুধবার এই মন্দিরে এসে বলল যে একজন গোসাই বা একজন ভক্ত আসবেন, তিনি মন্দিরে ঠাকুরের সামনে ঠাকুরকে সন্ধ্যা আরতি করবেন ঠাকুরের সামনে। ঠিক এই কথা বলে আমার এই যে কাকাবাবু, এনার ভরতবাবু, ইনি মন্দির কমিটির সভাপতি, এনার কাছ থেকে চাবিটা নিয়ে আসে। চাবিটা নিয়ে এসে তিনি কি করলেন, এইখানে ঠাকুরকে আপনারা যে দেখেছেন ঠাকুরের ঠিক পশ্চিম পাশে একটা বিগ্রহ ওখানে রাখা হয়, একটা ছবি কোনো এক ব্যক্তির। তাকে রেখে সবাই পশ্চিম দিকে মুখ করে ঠাকুরকে অবহেলা করে সেখানে তার পুজো করা হয়, মালা দেওয়া হয়। আচ্ছা, অথচ আমার ঠাকুরকে কিন্তু তারা অঞ্জলি বা পুজো কোনো কিছুই তারা করলেন না। এইভাবে চলতে থাকলো কয়েকদিন। তাকে বারবার করে আমরা খবর দিলাম যে আপনি আসুন, আপনি যে কাজটা করেছেন কাজটা ঠিক করেছেন না ভুল করেছেন, যার জন্য তাকে বারবার করে খবর দেওয়া হয়েছে। কিন্তু তার কাছে এমন কোনো সময় নেই যে আমাদের সঙ্গে কথা বলবেন। তাই আমরা এই বৃহৎ সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা আজকে এখানে প্রতিবাদ সভা করলাম। এই প্রতিবাদ সভায় একদম কিছু না হলেও 4000-এর উপরে লোকজন এসেছিলেন। তারা সবাই আমাদের এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন। এবং বরিষ্ঠ অনেক ব্যক্তিত্ব এসেছেন, তারা ঠাকুর সম্বন্ধে বা এই অনুষ্ঠান চাকদা ব্লক কমিটি কথা বলেছেন। চাকদা ব্লক কমিটির সঙ্গে অ্যাড হয়ে আমরা এখানে যে অনুষ্ঠানটা করা হয়েছে, এবং শ্রীরামপুর 2 নম্বর অঞ্চল জড়িত, আমাদের 5টা অঞ্চল জড়িত, 28টে দল জড়িত। এই হিসাবে আমাদের এই সিলিন্দা আঞ্চলিক মতো কমিটি যে প্রোগ্রামটা করা হলো, এতে যদি তারা অনুশোচনা না হয়, এরপরে আমরা হয়তো দেখা যাবে এই মতো ভাইরা বৃহত্তম আন্দোলনে যেতে প্রস্তুত আছে। আপনার নাম কি দাদা? আমার নাম বাসুদেব সরকার। এই ঘটনাটা তো কাম্য নয়। না, এই ঘটনা কাম্য নয়। আমরা এই বিষয়ের উপরে তাদেরকে আরও কয়েকবার আমরা ডেকেছি যে এই বিষয়ের উপরে আলোচনা করে আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব, কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত আজকে 10-11 দিন হয়ে গেল, আজ পর্যন্ত তারা আমাদের কাছে আসলো না যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, যার কারণে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। এর পরবর্তীতে তাদের যদি কোনো অনুশোচনা না হয়, এর পরবর্তীতে আমরা এর থেকে আরও বৃহত্তম আন্দোলনে যেতে রাজি আছি। আচ্ছা, তার মানে আজকে যে অনুষ্ঠানটা করলেন সাফল্য? একদম সফল। তো এরপরে যদি কোনো কাজ না, আপনার বৃহত্তম আন্দোলনে যাবেন? একদম। আচ্ছা, পার্টির থেকে সাসপেন্ড না হলে পরে আমরা আরো বড় ধরনের আন্দোলনে যাব। আসলে এটা যতটা জানতে পারলাম যে একটা মতুয়াদের অনুষ্ঠানে আসলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে সাম্য, মৈত্রী এবং ভালোবাসার এক নিদর্শন আমাদেরকে দিয়েছিলেন, সেই নিদর্শনে বাধাপ্রাপ্ত হয়ে এই ভক্তরা যিনি এবং যার দ্বারা হয়েছিল তাকে ডেকেছিলেন যে আমাদের ভক্তিতে বাধা আসছে, আপনি যেটা করছেন আমাদের হরিচাঁদ ঠাকুরকে একটা অসম্মান, এটা মানতে না পারার জন্য এটা হয়েছে, তাই তো? তো আমরা প্রার্থনা করব যে ভক্তের মনে ব্যথা দিয়ে কোনো কাজই সম্ভব নয়, তাই যত দ্রুত পারেন আপনার কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছাবে। আপনি এবং আপনারা এমন কিছু করবেন না, মতুয়াদের ঐক্য, মতুয়াদের সিদ্ধান্ত, মতুয়াদের ভালোবাসায় মধ্যে ফাটল ধরিয়ে অন্য কোনো পথ অবলম্বন করবেন, এটা আমরা চাই না। এই তো এখানে আমাদের আরেকটা বিষয় রয়েছে। আচ্ছা, বলুন। তার কিছুদিন আগে আমাদের সমগ্র মতুয়া নমশূদ্র জাতি তুলে একটা গালাগালি করে দিয়েছে, যাতেও আমাদের সমস্ত মতুয়া ভাই এবং সমস্ত নমশূদ্রদের আমাদের মনে লেগেছে। ওই বিষয়টা নিয়েও আজ আমাদের এখানে আলোচনা হয়েছে। এটা কিন্তু অত্যন্ত একটা ভয়ঙ্কর বিষয়। আমি কুরুচিকর খারাপ ভাষায় একটা গালাগালি দিয়েছে। না, গালাগালিটা বলার দরকার নেই। গালাগালিটা আমরা